আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিঠা। এটা খুবই মজার একটা পিঠা। কাঁঠাল দিয়ে এই পিঠাটা যারা কখনো খাননি, এটা আমার রেসিপিটা দেখে একবার টেস্ট করে দেখবেন। অনেক মজার একটা পিঠা। এখানে কাঁঠালের কোষগুলো নিয়েছি, একদম নরম যে কোষগুলো, সেগুলোর বিচিগুলো বের করে নিচ্ছি। দেখা যায় বাসায় কাঁঠাল আনলে অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে না, তবে এভাবে বানিয়ে দিলে সবাই খেতে পারবে। আর এটা আমি ব্লেন্ডার জারে গুঁড়োটা করে নেব। এই জন্য কাঁঠালের কোষগুলো আগে দিয়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ এখানে চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু কাঁঠালটা এমনি মিষ্টি। তারপরও চিনিটা পরিমাণ অনুযায়ী দেবেন। চালের গুঁড়ো 1 কাপ, ময়দা দিয়েছি 1 কাপ, আর এখানে মেজারমেন্ট কাপের মেপে দিয়েছি। এখানে 1 চা চামচের হাফ দিয়েছি বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য লবণ, আর এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি দেবো, 1.5 কাপের মতো এখানে পানি হবে। আর এটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে এটা করলে, ব্লেন্ড করে নিলে এটা কিন্তু গুঁড়াটা অনেক সুন্দর হবে, আর পিঠাটাও কিন্তু বেশ ফুলবে। এভাবে ব্লেন্ডারে করে নিলে গুঁড়াটা, পিঠা বানানোটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। একদম কম সময়ে পিঠাটা তৈরি করতে পারবেন ঝটপট করে। এখন ব্লেন্ডারে 2-3টা করা নেওয়ার পর এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন গুঁড়াটা কিন্তু অনেকটাই স্মুথ হয়েছে। তারপরও সামান্য একটু পানি নিয়ে আমি আরেকটু হালকা করে মথে নিয়েছি, মানে গুঁড়াটা গুলি নেওয়া হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে যেহেতু ভাজবো, এই জন্য তেলটা গরম হয়ে গেলে পিঠার একটা চামচ করে দিয়ে দিচ্ছি। একটা মেজারমেন্ট চামচ নিয়ে সেটার মাপ করে দিলে কিন্তু ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে কালার হয়ে যাবে। পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একদম ফুলে যাচ্ছে। আর এই পিঠাটা অনেক সফট হয়, মানে অনেক নরম, খেতে অনেক টেস্টি। যারা কখনো না খেয়েছেন একবার বানিয়ে টেস্ট করে দেখবেন। অনেক মজার পিঠাটা, আর খুব সহজেই বানানো যায়। আর কাঁঠাল দিয়ে বানানো সেটা বুঝতেই পারবেন না যারা কখনো না খেয়েছেন। এভাবে করে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নিলাম। বিকালে নাস্তায় বা বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু ঝটপট করে এটা পরিবেশন করতে। পিঠাটা খেতে যেমন মজা, বানানোটা তেমন খুবই সহজ। একবার বানিয়ে খেলে বারবারই খেতে মন চাইবে। আশা করি রেসিপিটি দেখে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। পিঠাটা দেখতেই কিন্তু অনেক লোভনীয়। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা স্মুথ হয়েছে, আর পিঠাটা কিন্তু অনেক মুচমুচা। এই দেখুন, একদম ভিতরটা কিন্তু অনেক সফট ছিল। আর এভাবে পিঠা বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগবে। বাসায় গেস্ট আসলেও ঝটপট এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।